আপনি পুরস্কার পাবেন। আপনি কেন পুরস্কার পাবেন জানেন? কারণ আপনি প্রথম হয়েছেন। তো জীবনের অনেক জায়গায় তো আপনি পিছিয়ে গেছেন, বাট এবার আপনি প্রথম হয়েছেন, যার কারণে আপনি পুরস্কার পাবেন। তো কিসে পাবেন জানেন? আপনি অলসতায় প্রথম হয়েছেন। আপনার ভেতরে যে আলসেমি আছে, বিশ্বাস করেন আর অন্য কারোর ভেতরে এত পাওয়া যাবে না। আপনি প্রচণ্ড অলস ভাই। আপনি তো রীতিমতো প্রতারণা করছেন। আপনি প্রতারণা করছেন আপনার পরিবারের সঙ্গে, আপনি প্রতারণা করছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে। কেন প্রতারণার কথা বলছি? কারণ আপনি ফ্যামিলির সেই প্রতিদানটা আপনি দিচ্ছেন না। আপনি সারা জীবন শুধু নিয়েই গেছেন, যা চেয়েছে তাই দিয়েছে আপনাকে, দুধ ভাত খাইয়ে আপনাকে বড় করেছে। আর আপনি তাদেরকে সেই প্রতিদান আপনি দিতে পারছেন না বা দায়িত্ব নিচ্ছেন না। আপনাকে তো দায়িত্ব নিতে হবে। একটা বড় একটা গোল সেট করে সেই গোলে বা সেই স্বপ্নের দিকে তাকিয়ে আপনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান বা কাজ করতে থাকেন, দেখবেন যে আপনি সফলতা পাবেন। আপনি ভাবেন না যে আপনার অনেক সময় লাগবে। একটা জিনিস শিখতে এত সময় লাগে না, মাত্র 3টা মাস সময় লাগে। 3টা মাস নিরন্তর প্রতিটা দিন যদি কাজে লাগাতে পারেন তাহলেই এনাফ। আমি আপনাকে লিমিটেশন বেঁধে দিলাম যে 3 মাস, 3টা মাস আপনি একদম শূন্য থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, প্রত্যেকটা দিন যদি আপনি সঠিকভাবে কাজে লাগান। আমি তো আসলে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন, একদম মানে অসাধারণ, মানে A to Z আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো আমি বলবো যে সব কিছুতেই আসলে ফোকাস রাখা জরুরি। আপনি যে ভিডিওটা দেখছেন একটু মন দিয়ে দেখেন, তাহলেই হবে। আপনি যেই কাজই করেন না কেন সব কিছু মন দিয়ে করবেন, না হলে বছরের পর বছর চলে যাবে, কিচ্ছু হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার কিন্তু লিসেনিংয়ে 8 লাগবে, ওকে? আমি হচ্ছে লিসেনিংয়ে 8 পাওয়ার একটা চেষ্টা করব। কিভাবে দেখেন, সেটা হচ্ছে সেকশন 1-এ আমি 10-এ 10 রাখবো, সেকশন 2-তে আমি 10-এ 9 রাখবো, সেকশন 3-তে আমি 10-এ 8 রাখবো এবং সেকশন 4-এও আমি 10-এ 8 রাখবো। এভাবে টোটাল আমার 35টা কারেক্ট হলে আমি কিন্তু 8 পেতে পারি, ওকে? তো আমি সব বল খেলবো না, কিছু বল আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এইখানে আমি সবগুলো হয়তো কারেক্ট করতে পারবো না। এইখানে হয়তো কিছু 2-একটা মিস যাবে, এইখানে একটা মিস যাবে, ঠিক আছে? কিন্তু সেকশন 1-এ আমি প্রত্যেকটা বল আমি ছক্কা মারবো, কারণ এখানে প্রত্যেকটা বল আপনার ইজি হবে, ঠিক আছে? আর এইগুলো একটু হার্ড হবে, মানে আস্তে আস্তে একটু হার্ড হবে, এজন্য আমি একটু ছেড়ে দিলাম। তো দেখেন, এই হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। তো আমি টার্গেট হচ্ছে 35টা কারেক্ট করার। এখন আমি যেই বক্স ম্যাচিংটা করাবো সেটা হলো এইটা। সো এই বক্স ম্যাচিংয়ের দেখেন কিভাবে কি করতে হয় আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তার আগে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নিই যে কিভাবে আমরা বক্স ম্যাচিংটা সলভ করতে পারি। তো বক্স ম্যাচিং হচ্ছে, আপনি জানেন যে একটা বক্স থাকবে এবং ম্যাচ করতে হবে তথ্যগুলো। তো এইখানে ১ নাম্বার যেই তথ্যটা আপনি ফলো করবেন সেটা হলো, এটা কিন্তু আসলে ২ থেকে ২.৫ মিনিটের একটা অডিও প্লে করে তারা। ঠিক আছে? তো এই যে বক্স ম্যাচিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার সেকশন 2 তে আসবে। সেকশন 2 তে যখন আপনার আসবে তখন এটা মনে করেন যে পুরো অডিও মিলে হবে না। এটা হয়তো অর্ধেক কিছু প্রশ্ন অন্যটা করলো আর একটা অন্য একটা ক্ষেত্রে এটা দিল। ঠিক আছে? কারণ একেকটা সেকশনে আপনার প্রায় ১০ টা কোয়েশ্চেন থাকবে। যেখানে দেখেন কয়টা ১, ২, ৩, ৪, ৫, ৬ টা। তার মানে আরো বাকি ৪ টা কোয়েশ্চেন হলো অন্য ইসে থেকে আসছে। সো যাই হোক, এখন আমার এই যে ইয়েটা করব, এখানে কিন্তু ২ থেকে ২.৫ মিনিটের একটা অডিও প্লে করবে তারা। তাহলে এই ২-২.৫ মিনিটের অডিও থেকে আমাকে ধরতে হবে। তার মানে আমি অ্যান্সারগুলো খুব দ্রুত পাবো। মানে একটার পর একটা পেতে থাকবো। এজন্য আমাকে ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। কারণ কোনো কিছু ডিস্ট্রাক্ট হয়ে গেলে আপনি সাপোজ এই আ ইয়েগুলো হারিয়ে ফেলবেন। তখন আপনার সমস্যা হতে পারে। সো ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। আপনাকে দেখতে হবে যে খুব একটার পর একটা কিন্তু প্রশ্ন পেতেই থাকবেন। আচ্ছা, তো প্রশ্ন যখন পড়বেন তার আগে কিছু সময় দিবে তারা। ওই সময়ের ভেতরে আপনি এই বক্সের তথ্যগুলো পড়ে ফেলবেন এবং আমরা এটাকে সাবজেক্ট বলব, ঠিক আছে? এটা আমি সাবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। তো এই সাবজেক্টগুলো পড়ে নিবেন যে কি সাবজেক্ট আছে এবং আ বক্সের ভেতর কি তথ্য আছে। এগুলো আপনারা একবার পড়ে নিবেন। কিওয়ার্ডগুলো দাগিয়ে নিবেন, ঠিক আছে? এটা হলো ম্যান্ডেটরি। এই কাজটা আপনাকে করতেই হবে। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে সাবজেক্ট বা প্রশ্নগুলো সিরিয়ালভাবে স্পষ্ট করে বলবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট আমি যেটাগুলো বললাম যে এই যে প্রশ্নগুলো বা সাবজেক্টগুলো এগুলো কিন্তু সিরিয়ালভাবে প্লে করবে তারা। মানে আপনি স্পষ্ট শুনতে পারবেন যে কখন এশিয়া বলছে, কখন অ্যান্টার্কটিকা বলছে, কখন সাউথ আমেরিকা বলছে, কখন নর্থ আমেরিকা বলছে, কখন ইউরোপ বলছে। এগুলো একদম সিরিয়ালভাবে আপনাকে স্পষ্টভাবে শোনাবে। তার মানে কি? আপনি এইখান থেকে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর আপনার অ্যান্সার কিন্তু এভাবে উলটপালট হবে। এইগুলো উলটপালটভাবে অ্যান্সার হতে পারে। কিন্তু এইগুলো সিরিয়ালভাবে বলবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে বাট বা হাউএভার এর পর কিন্তু উত্তর পাবেন।
তো লিসেনিংয়ে দেখবেন যে বাট বা হাউএভারের পরে কিন্তু অ্যান্সারটা বলে দেয়, কারণ অনেক কিছু বলে টলে পরে বাট বা হাউএভার দিয়ে তারা মূল কথাটা বলে দেয়। এজন্য এই বাট বা হাউএভার কখন বলল এটা আপনাকে খেয়াল করতে হবে, মানে আপনাকে সতর্ক থাকতে হবে যে এরকম কোনো তথ্য বলছে কিনা বা তারা ডিস্ট্র্যাক্টর ব্যবহার করছে কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার, যে বক্সের ইনফরমেশন প্যারাফ্রেজ করে বলে। তো দেখেন, বক্সের তথ্যগুলো তারা হুবহু কখনোই বলবে না। হুবহু বললে তো আপনি বুঝে যাবেন, ঠিক আছে? তখন আপনার মিলাইতে সুবিধা হবে বা ইজি হবে, কিন্তু এতটা ইজি তারা করবে না। এজন্য কি করবে, তারা একটু ঘুরিয়ে বলবে। এই যে আপনি যেই তথ্যগুলো পড়ছেন, এই তথ্যগুলোই আসলে অল্টারনেটিভ ভাবে অন্যভাবে একটু ব্যাখ্যা করে বলবে বা অতিরিক্ত তথ্য এর সঙ্গে জুড়ে দিবে। ঠিক আছে? তখন আপনি হয়তো আশা করতে পারেন যে এই তথ্যগুলো আমি শুনলেই এইটার সঙ্গে মিলাই দিব। এরকম কখনো হবে না। ঠিক আছে? তারা এগুলো অবশ্যই প্যারাফ্রেজ করে বলবে বা এক্সাম্পল বা উদাহরণ আকারে বলবে। আচ্ছা, ৫ নাম্বার যেই তথ্যটা সেটা হলো পজিটিভ তথ্য উত্তর হিসেবে বেছে নিব। আমরা অনেক সময় এখানে কি করবে, তারা নেগেটিভ তথ্য বলবে বা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অনেক অন্য এক্সট্রা তথ্য অ্যাড করতে চাইবে। কিন্তু আপনি দেখবেন যে যেমন এশিয়ার সঙ্গে পজিটিভ কোনো তথ্য তারা বলছে কিনা, নেগেটিভ সব তথ্য বাদ দিবেন। মাঝে, মাঝে এটা করতে পারে তারা। এজন্য নেগেটিভ তথ্য আসলে আপনি ওইগুলো বাদ দিয়ে কি করবেন, যেগুলো পজিটিভ বলতেছে বা এই সম্বন্ধে পজিটিভ কোনো বাক্য বলতেছে তখন সেইটাকে আপনি ফোকাস করবেন। সেইভাবে আপনি অ্যান্সার নিবেন। ঠিক আছে? ওকে। তাহলে এইগুলো একটু মনে রাখবেন এবং আমি প্র্যাকটিক্যালি করার সময় আরো কিছু বলছি। দেখেন, আমাদের আরো একটা বিষয় সেটা হলো যে প্রশ্নগুলো কিন্তু পড়ে ফেলতে হয়। প্রশ্নটা বুঝলে কিন্তু আপনি টোটাল বিষয়টা বুঝবেন যে অডিওটা কি নিয়ে বলবে। এটাই আসলে মেইন। তো এখানে বলা হচ্ছে যে হুইচ ফিচার, মানে কোন ফিচার, মানে এই ফিচারগুলো যে এখানে দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্যগুলা, যে ইজ রিলেটেড টু ইচ অফ দ্য ফলোইং এরিয়া। তো এই এরিয়াগুলো হচ্ছে যে এই এরিয়াগুলো এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের যেসব এরিয়া বা অঞ্চলের কথা বলছে, এই অঞ্চলের সঙ্গে কোন ফিচারগুলো আসলে ম্যাচ করে বা এটাই আর কি তারা জানতে চাচ্ছে। ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেটিভ দ্য প্লেগ্রাউন্ডের কোন অঞ্চলটা, মানে এটা একটা প্লেগ্রাউন্ডের একটা অডিও নিয়ে বলবে, তো কোন সেকশনে কি থাকবে তার কিছু ফিচার তারা দিয়ে রাখছে। তো দেখেন যে এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড কোন ক্ষেত্রের সঙ্গে কোন ফিচারটা আসলে ম্যাচ করে, এটা আপনাকে বের করতে হবে। যেমন আমরা একটু একবার পড়ে নিব ফিচারগুলো কি কি আছে, যে অ্যানসিয়েন্ট ফোর্টস মানে প্রাচীন দুর্গ। আচ্ছা, যদি অডিওতে কোনো কিছু বলে, যেমন এখানে দেখেন যে অ্যানসিয়েন্ট ফোর্টটা আসলে কিসের সঙ্গে যাবে, এশিয়ার সঙ্গে যাবে নাকি অ্যান্টার্কটিকা নাকি সাউথ আমেরিকা। ঠিক আছে, এভাবে তারা বের করবে, বলবে। এখন অ্যানসিয়েন্ট ফোর্টস হচ্ছে কি, এগুলো কিন্তু হুবহু তারা বলবে না, এগুলো সিনোনিম আকারে বলতে পারে। আচ্ছা, ওয়াটারওয়েজ মানে আপনার ঝর্ণা বা নদীর কথা বলতে পারে। তারপর হচ্ছে আইস অ্যান্ড স্নো বা জুয়েলস। জুয়েলস হলো কি মণিমুক্তা, স্বর্ণ। আইস অ্যান্ড স্নো হচ্ছে আপনার এটা কোন জায়গায়। আচ্ছা, এইভাবে তো না, আমি হচ্ছে যে এইটা হলো বলবে তারা। এর পর হচ্ছে আপনাকে বের করতে হবে যে এটা এই এশিয়ার সঙ্গে কোনটা মিলবে। অ্যানসিয়েন্ট ফোর্ট নাকি ওয়াটারওয়েজ নাকি আইস অ্যান্ড স্নো নাকি জুয়েলস নাকি লোকাল অ্যানিমল নাকি মাউন্টেন্স নাকি মিউজিক অ্যান্ড ফিল্ম নাকি স্পেস ট্রাভেল নাকি ভলকানোজ। তাহলে এই এশিয়ার সঙ্গে কোনটা আপনার, মানে তারা অডিওতে বলবে, কোনটা আপনি শুনতে পারলেন সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে? নিজের জেনারেল আইডিয়া থেকে দেওয়ার দরকার নেই, অডিওতে আসলে অন্যভাবেও বলতে পারে। সো আমরা অডিওটা বিশ্বাস করব। নিজে অনেকে ভাবতে পারে যে এশিয়ার সঙ্গে তো আমি এটা দিব না, এরকম না। এরকম আগে থেকেই ভাববেন না। ঠিক আছে? আপনি অডিও শুনলেই বুঝতে পারবেন। তাহলে এগুলো একবার ফিচারগুলো আমরা দেখে নিলাম, যে পাহাড় পর্বতের কথা কোথায় বলবে, মিউজিক অ্যান্ড ফিল্মের কথা কোন কান্ট্রির সঙ্গে বলবে, তারপরে হচ্ছে স্পেস অ্যান্ড ট্রাভেল কোন এরিয়ার সঙ্গে বলবে, ভলকানোসগুলো কোন এরিয়ার সঙ্গে বলবে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান ধরতে পারবো। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছি। এখন আমার এগুলো আর পড়ার দরকার নেই, এগুলো আমি জানি যে সিরিয়ালভাবেই আসবে। তাহলে ১৫ থেকে আমি ২০ পর্যন্ত এটা করব, আপনারাও একটু করার চেষ্টা করবেন। তো মনোযোগটা একটু দিবেন যাতে করে ধরতে পারেন। ওকে, তাহলে ফিচারগুলো আপনারা একবার দেখে নেন আর এরিয়াসগুলো একবার দেখে নেন। আমি অডিওটা প্লে করে দিচ্ছি। ওকে, Section 2. And answer questions 15 to 20. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature.
For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers, and so on, fauna native to the forests of the region. আচ্ছা, তাহলে এইখানে যে প্রথমে যেই কথাটা বলল সেটা হলো এশিয়া নিয়েই বলল। আমরা স্পষ্ট শুনতে পেরেছি যে এশিয়ার কথা বলল। এর পরে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। কারণ এর পরে কিন্তু অ্যান্সার তারা দিবে। ওকে? এটা মাথায় রাখবেন যে এই যে এই সাবজেক্টের পরেই তারা উত্তরগুলো বলে দেয়। তো এশিয়ার পরে যেই কথাগুলো বলল সেটার সঙ্গে আমি কোনটা মিলাইতে পারি? দেখেন এশিয়ার পরে যে কথাগুলো বলল যে রিপ্রেজেন্টেড বাই দ্য আপনার শেপ অফ স্নেকস এর কথা বলছে, রেঞ্জ, আউট্যান্স, তারপরে টাইগার্স, মানে পশু পাখির কথা অনেক শুনতে পেলাম। তারপরে ফরেস্টের কথা বলছে, মানে জঙ্গলের কথা বললো, তাই না? তার মানে এই বিষয়গুলো কি এশিয়ার সঙ্গে যেই কথাগুলো বলতেছে এটা কিসের সঙ্গে যাবে? অ্যানসিয়েন্ট ফোর্ট, প্রাচীন দুর্গ? না। ওয়াটারওয়ে, নদীর কোনো কথা বলেনি। আইস অ্যান্ড স্নো নিয়ে বলেনি, জুয়েলস নিয়ে বলেনি। লোকাল অ্যানিমলস, দেখেন এটার সঙ্গে কিন্তু যাচ্ছে, কারণ স্নেক আমরা শুনতে পেয়েছি, তারপরে হচ্ছে আপনার টাইগারের কথা শুনতে পেয়েছি, মানে পশু পাখির কথা আমরা শুনতে পেলাম। তার মানে একটাই কিন্তু অপশন আছে ই নাম্বারে, আর ই নাম্বারটা 15 সঙ্গে আমি মানে এই কথাগুলো যাচ্ছে। তাহলে আমি 15 নম্বরে অ্যান্সার দিব হলো ই। ওকে, সো এটা যাতে আমাদেরকে বদার না করে এই জন্য আমরা কি করব, এটা আমি একটু আলাদা বাদ দিয়ে দিতে পারি। এখন বাকিগুলো ভিতর থেকে আমরা বের করব যে অ্যান্টার্কটিকাতে আসলে কি বলে। তো আপনারা একটু খেয়াল করবেন যে অ্যান্টার্কটিকা যখন বলে এর পরে কিন্তু উত্তর দিয়ে দিবে। আপনারা একটু নিজেরাও গেস করার চেষ্টা করবেন। আমাকে দরকার হলে থামিয়ে তারপর নিজে আগে গেস করবেন, তারপরে দিবেন। ওকে, আচ্ছা। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slide. আচ্ছা, তাহলে দেখেন এইগুলো কিন্তু দ্রুতই অ্যান্সার বলে। এখন আরেকটা অ্যান্সার বলে দিয়েছে, সেটা হলো অ্যান্টার্কটিক নিয়ে কিছু বলেছে। তো সেটা নিয়ে কি বলো, ক্লাইম্বিং ব্লকস ইন দ্য শেপ অফ মাউন্টেন্স। তাহলে মাউন্টেন্সের কথা কিন্তু এখানে আমরা শুনতে পাচ্ছি। তাহলে আপনি এটা অ্যান্সারটা কি দিবেন? এখানে অ্যান্টার্কটিকা 16 নম্বরে বলেছে, তো 16 নম্বরে আপনি কি দিবেন অ্যান্সার? অবশ্যই এখানে মাউন্টেন্সের কথা এখানে বলা হয়েছে, কিন্তু মাউন্টেন্সের সঙ্গে আরও কিছু মানে বিস্তারিতভাবে কথা বলেছে। তো সিনোনিম আকারেও বলতে পারে, কিন্তু যেগুলো নাউন সেগুলো তো আসলে সিনোনিম হয় না, সেগুলো হুবহু বলা লাগে। এজন্য এটা আপনি স্পষ্ট শুনতে পারবেন, ঠিক আছে? এটা আপনি স্পষ্ট শুনতে পেরেছেন। সো অ্যান্টার্কটিকার সঙ্গে আপনি এফ নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এছাড়া আর কোনোটার সঙ্গে কিন্তু যাচ্ছে না বা বলেনি, এটা সরাসরি কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন যে সাউথ আমেরিকার সঙ্গে আসলে কোনটা যায় সেটা একটু দেখি। সাউথ আমেরিকা এখন বলবে, আপনারা একটু খেয়াল করবেন। For the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then আচ্ছা, তাহলে এটা একটু গেস করেন যে এটা অ্যান্সারটা কি হবে। দেখেন এইখানে কিন্তু যেই কথাটা বলল, যেই লাইনটা বলল, সাউথ আমেরিকাতে কিন্তু প্রিশিয়াস স্টোনের কথা বলছে, মানে মূল্যবান পাথর। তাহলে এইটার সঙ্গে কোনটা দিবেন? অবশ্যই আপনি এক একটা করে বাদ দিতে থাকেন। অবশ্যই ডি নাম্বারের সঙ্গে আপনার মতামত এক হবে, কারণ এখানে জুয়েলস বলেছে। জুয়েলস হলো আপনার মণিমুক্তা বা ধন জহরত এরকম কিছু। তো এইখানে আপনার সাউথ আমেরিকাতেও কিন্তু বলেছে যে প্রিশিয়াস স্টোন। তো প্রিশিয়াস স্টোন মানে হচ্ছে মূল্যবান পাথর, আর অবশ্যই জুয়েলস এর সঙ্গে এটা কিন্তু যাচ্ছে। তো অবশ্যই আপনি ডি নাম্বারটা এখানে লিখে দিতে পারেন। অ্যান্সার হিসেবে আমরা এটা ডি নিচ্ছি। তাহলে কি হলো, এশিয়া হলো ই, অ্যান্টার্কটিকা এফ, সাউথ আমেরিকা ডি। আচ্ছা, তো আমি এইটা একটু আপনাদেরকে দিব যে আপনার 18 নাম্বারটা ধরতে পারেন কিনা। ওকে, সো একটু ধরবেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে 18 নাম্বারটা আপনারা সঠিকভাবে লিখতে পারছেন কিনা। ওকে, তো আমি এটা প্লে করে দিচ্ছি, দেখবেন যে নর্থ আমেরিকার সঙ্গে কোনটা যাবে। একটু আপনারা অ্যান্সার দিবেন, এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি প্লে করে দিচ্ছি অডিওটা। moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. আচ্ছা, তাহলে এটা কিন্তু বার্টের পরে বলেছে, সো আপনার খেয়াল করেছেন হয়তো। সো আশা করি এটা অ্যান্সার ধরতে পারবেন, এবং সঠিক অ্যান্সারটা আমাকে অবশ্যই 18 নাম্বারটা লিখে জানাবেন যে 18 নাম্বার অ্যান্সারটা কী হতে পারে। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ইউরোপ। ইউরোপের বিষয়টা আমরা ধরতে পারি কিনা দেখি, যে ইউরোপ নিয়ে আসলে কি বলে, ইউরোপ নিয়ে কোন কথাগুলো বলে। আমি একটু ছোট করে দিচ্ছি, দেখেন। ওকে,
তাহলে ইউরোপের কথাটা একটু মনে রাখবেন যে কি বলে। Eastwards to Europe, then, and perhaps the most traditional choice of all the areas medieval castles and other fortifications. Then, last but not আচ্ছা, তাহলে ইউরোপ কিন্তু বলে ফেলেছে। ইউরোপের তথ্যটার সঙ্গে আপনি কি দিবেন? অবশ্যই এখানে একটা জিনিস বলেছে যে এখানে মেডিয়েভাল ক্যাসেল অ্যান্ড আদার ফর্টিফিকেশন এর কথা বলছে। আর ট্র্যাডিশনাল চয়েসের কথা বলছে, তাই না? তার মানে অবশ্যই আপনি এখানে যেটা আমরা পেয়েছিলাম যে অ্যানসিয়েন্ট ফোর্টস মানে প্রাচীন দুর্গ। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন, ফোর্টস মানে দুর্গ। আর এখানে মেডিয়েভাল মানে মধ্যযুগীয়, ক্যাসেল মানে প্রাসাদ। তাহলে মেডিয়েভাল ক্যাসেল হচ্ছে অ্যানসিয়েন্ট ফোর্টস এর সঙ্গেই যাচ্ছে। ঠিক আছে? এছাড়া ওয়াটারওয়েজ বা আইস কিছু যাচ্ছে না। সো আমরা এটা কি দিব? অ্যান্সার অবশ্যই 19 দিব হচ্ছে আমরা এ। ইউরোপ হচ্ছে এ। যদি না বুঝতে পারেন একটু আগে থেকে আবার শুনবেন। ঠিক আছে? যদি না বুঝতে পারেন। আচ্ছা, আফ্রিকা। আফ্রিকার সঙ্গে আসলে কোনটা যাবে সেটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, দেখেন। least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July. আচ্ছা, তাহলে আফ্রিকা নিয়ে কিন্তু বলে দিয়েছে। তো অবশ্যই এইটাও আমি একটু জানতে চাচ্ছি যে আফ্রিকার অ্যান্সারটা আপনারা ধরতে পারেন কিনা? ওকে? আশা করি ধরার কথা। সো অনেকেই একটু ভুল করতে পারেন, আবার অনেকেই এটা বুঝতে পেরেছেন যে কোনটা হবে। সো আফ্রিকারটা আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার মানে 18 এবং 20 নাম্বারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে অ্যান্সারটা কি হতে পারে। ওকে? অ্যান্ড যদি না বুঝতে পারেন আবার একটু ব্যাকে দিয়ে শুনবেন। অ্যান্ড প্রথমবারে ধরতে পারলে আরও ভালো হয়। সো এই হচ্ছে আমাদের বক্স ম্যাচিং। বক্স ম্যাচিং একদম ইজি, যদি আপনারা আসে এটা কিন্তু প্রায় 6-7টা কোয়েশ্চেন কিন্তু চলে আসবে। সো অবশ্যই বক্স ম্যাচিংটা একটু ভালো করে করবেন। ক্যামব্রিজের বিভিন্ন বক্স ম্যাচিং আপনারা সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে এখান থেকে নাম্বার ওঠানোর একটা সুযোগ আছে। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড হচ্ছে যে এগুলো একটু মনে রাখবেন, তাহলে আরও কাজে দিবে। সো আপনারা যদি ইয়ে করেন যে একটা মানে যারা একটু খুবই দুর্বল বা শুরু করতে চাচ্ছেন, বেসিক সহ শুরু করতে চাচ্ছেন, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।